12 জুন 2025 ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন। মাত্র কয়েক সেকেন্ডে স্বপ্ন ভঙ্গ হয়ে যায় 242টি পরিবার, নিঃশেষ হয়ে যায় এক একটি জীবন। এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি ছিল একটি মানবিক বিপর্যয়। Echo X-ray, and for your planning purposes, you can expect to transition to the north side of the airport. I just spoke with Van Nuys on the line. নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল শব্দ বিচিত্রায়। আজ আমরা জানবো এই ভয়াবহ দুর্ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, আর কে ছিল এই দুর্ঘটনার একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী। 12 জুন দুপুর 1:38 এয়ার ইন্ডিয়া AI 171 ফ্লাইট আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে বিমানটি হাইট নিতে ব্যর্থ হয় এবং ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে বিজি মেডিকেল কলেজ হোস্টেলের উপর। 241 জন যাত্রী ও কর্মীর মৃত্যু ঘটে এবং নিচে থাকা অন্তত 30 জন মারা যান। দিনটি ছিল বৃহস্পতিবার, 12 জুন 2025, সময় 1:39। যখন আহমেদাবাদের আকাশে উড়ে যাওয়ার কথা ছিল একটি নিরাপদ যাত্রার, কিন্তু 33 সেকেন্ডের মধ্যে সেই যাত্রা পরিণত হয় মৃত্যুর মিছিলে। আহমেদাবাদের মেঘানীনগর এলাকা, বিজে মেডিকেল কলেজের ঠিক পাশে। বিমানটি এসে ধাক্কা মারে ইন্টার্ন মেডিকেল হোস্টেলের ভবন। স্টুডেন্টদের মধ্যে অনেকেই ঘুমিয়েছিলেন বা লাঞ্চ করছিলেন। এই বিমানে ছিলেন মোট 242 জন, 230 জন যাত্রী, 12 জন কেবিন ক্রু। মারা যান অন্তত 241 জন। নিচে মারা যান প্রায় 33 জন, বেশিরভাগই ডক্টর স্টুডেন্ট। এদের মধ্যে ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং অনেক প্রবাসী ভারতীয়। একমাত্র জীবিত বিশ্বাস কুমার রমেশ, এক ব্রিটিশ প্যাসেঞ্জার, যিনি 11A সিটে ছিলেন। তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে ল্যান্ডিং গিয়ার খুলে রাখা ছিল, যার ফলে বিমানটি হাইট নিতে পারেনি। ইঞ্জিন থ্রাস্ট কম ছিল বা ফ্ল্যাপ ত্রুটি ছিল। এছাড়া বিমানের পক্ষ থেকে মেডে সিগন্যাল পাঠানো হয়েছিল মাত্র 1 মিনিটের মধ্যে। এখনো সন্ত্রাসবাদ বা বার্ড স্ট্রাইকের সম্ভাবনা পুরোপুরি বাদ দেওয়া হয়নি। তদন্ত করছে AAIB, DGCA ও মার্কিন NTSB টিম। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ কাঁপতে থাকে। সিসিটিভিতে দেখা যায় প্লেনটি টিল্ট করছে, হাইট নিচ্ছে না। 33 সেকেন্ডের মাথায় বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ে হোস্টেলের উপর। উদ্ধার কাজে নেমে পড়ে NDRF, সেনা, ফায়ার ব্রিগেড ও স্থানীয় প্রশাসন। ব্ল্যাক বক্স উদ্ধার হয় 24 ঘন্টার মধ্যে। তদন্ত এখন সেটাই মূল চাবিকাঠি। এই দুর্ঘটনা শুধু একটি ট্র্যাজিক ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন যাতে সবাই জানে এই সত্য। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন, সুরক্ষা, প্রযুক্তি আর মানুষের জীবন, এই তিনের মধ্যে ব্যালেন্স না থাকলে ক্ষতির মূল্য দিতে হয় 1000 গুণ।